এক সময়ের একটি শহর অপরাধ, মূর্তি পূজা আর অন্ধকারে ডুবেছিল। সেই শহরের শাসক দাকিয়ানুস নিজেকে ঈশ্বর মনে করত। মানুষ ভয় পেয়ে মাথা নত করে মূর্তির সামনে সিজদা করত। কিন্তু সেই শহরে কিছু যুবক ছিল যারা সত্যকে চিনে ফেলেছিল। তারা বুঝল আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নয়। তারা রাজাকে পরোয়া না করে সরাসরি ঘোষণা করল, আমাদের রব আসমান ও জমিনের রব। রাজা তাদের দূরে শাস্তি দিতে চাইল। পরিবার, বন্ধু, সমাজ সবাই সতর্ক করল, চুপ থাকো, বাঁচতে চাইলে মাথা নত করো। কিন্তু তারা বলল, একজনের সামনে মাথা নত করি, তিনি আল্লাহ। তারা সিদ্ধান্ত নিল প্রাণ বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর লড়াই করবে। রাতে চুপি চুপি তারা শহর ছাড়ল। সঙ্গে যোগ দিল একটি বিশ্বস্ত কুকুর। তারা গুহার দরজায় এসে থামল। গুহার ভিতর ছিল অন্ধকার, শীতল, নীরব। তারা ক্লান্ত, তবুও আশা হারালো না। তারা হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের জন্য রহমত নাজিল করো। এবং আল্লাহ তাদেরকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন, যেখানে সময়ের কোনো উপস্থিতিই নেই। সূর্যের আলো প্রতিদিন গুহাকে পাশ কাটিয়ে যেত, তাদের শরীর সুরক্ষিত রাখতে। ফেরেশতারা তাদের শরীর এপাশ ওপাশ করিয়ে দিত, যেন শরীর কুঁচকে না যায়। দিন গেল, বছর গেল, এমনকি শতাব্দীও পেরিয়ে গেল, কিন্তু তারা ঘুমিয়েই রইল। এ যেন এক রহস্যজনক ঘুম। একদিন হঠাৎ তারা জেগে উঠল। তারা ভাবল, হয়তো একদিন বা দিনের কিছু সময় ঘুমিয়েছি। আল্লাহ বলেন, তাদের উপর, তাদের গুহায় 300 বছর, অতিরিক্ত আরও 9 বছর অতিবাহিত হয়েছে। সূরা কাফ আয়াত 25। এরপর তারা খাবার কিনতে একজনকে শহরে পাঠালো। হাতে ছিল পুরনো মুদ্রা। লোকটি শহরে গিয়ে অবাক হলো। মানুষ বদলে গেছে, শহর বদলে গেছে, বিশ্বাসও বদলে গেছে। আর এখন এই শহর আল্লাহর ইবাদত করে। মানুষ মুদ্রা দেখে বিস্মিত, এটা তো বহু শতাব্দীর পুরনো। সবাই বুঝলো এরা সেই তরুণরা যাদের গল্প ইতিহাসে মিশে গেছে। মানুষ দল বেঁধে গুহার দিকে ছুটল, দেখতে, জানতে, বিশ্বাস করতে। আল্লাহ বলেন, এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথপ্রাপ্ত ব্যক্তি, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। সূরা কাফ আয়াত 17।